Hi everyone, I am Engineer Chondippa, showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondippa. এটি লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি যেমন সিকুল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি যেমন সি ফুডস পিএলসি এটা ফি করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকা। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 1.6 আসবে, 5063.44 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 665.99 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিশ ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, ওই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশ ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিস দেখা যায় জুন মাসে এমএসিডি লাইনটা জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের জুন মাসে থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই চলে গেছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 177টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 171টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সে সঙ্গেই 55টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, ইন্ডেক্সকে 2.25 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল সিএলসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, পল্টন হাইটেক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 13 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 402টি প্রতিষ্ঠানের মধ্যে 177টির দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 90 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসসি দর বৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধি শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে আরামিট এবং তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকা থেকে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নর্দার্ন জুট, স্ট্যাটাস সিরামিক, কাশিম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, জিকু বলপেন, ডিবেস ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 13 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 33,80,27,000 টাকা শেয়ার লেনদেন হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 প্রতিষ্ঠানের শেয়ার। কোম্পানিগুলো হলো ব্যাংক এশিয়া, রেনেটা, আলোস টেক্সটাইল। এই 3 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 21,45,00,000 টাকার বেশি। জানা গেছে লেনদেন হচ্ছে ব্যাংক এশিয়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে রেনেটা এবং আলাস টেক্সটাইল। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, এর শেয়ার মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত জেমিনি সি পেয়েছি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস ও সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি জেমিনি সি পিএলসি এটা সিলেক্ট করা হয়েছে। জেমিনি সি পিএলসি এর ট্রেডিং কোড হলো জেমিনি সি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 151 টাকা 52 সরকার মধ্যে এই কোম্পানিটি
ছিল 102 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে যে ডিস্ট্রিবিউটের সর্বোচ্চ দর উঠেছিল 331 টাকায়। কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 19 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 11.485 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 10.35 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 29 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5% ক্যাশ এবং 7.5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইবিএস হয়েছে -2.3, দ্বিতীয় কোয়ার্টারও -1.7, থার্ড কোয়ার্টার হয়েছে -1.36, 3 কোয়ার্টার মিলিয়ে 9 মাসে হয়েছে -5.3 মাইনাস। তারপরও আজকে এসে কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ইপিএস মাইনাস, তারপরেও শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে কেন? Price earning ratio based on latest audited financial statement in the year 13 July 2025, a P ratio হয়েছে 32.33। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল -9.83, 21 সালে 0.72, 22 সালে 12.49, 23 সালে 15.47, 24 সালে 4.67। যেমন ইস্যুপুরে কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে মাইনাস ছিল, কিন্তু 2024 সালে হয়েছে কিছুটা পজিটিভ হয়েছে। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 0.21, 21 সালে ছিল 0.93, 22 সালে ছিল 13.1, 23 সালে ছিল 25.03, 24 সালে ছিল 19.69। অর্থাৎ যেমন ইস্যুপুরে কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -4.616 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে পজিটিভ হয়েছে, পজিটিভ 4.991 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.3। লিস্টিং এ যেমন ইস্যুপুর কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1985 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024, স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 30.01% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 13.02%, ফরেনের কাছে ছিল 0.37%, পাবলিকের কাছে ছিল 56.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 রেসপন্স দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 60.58%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.17, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 9.24%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমছে, তারপরেও আজকের মার্কেটে দেখা যাচ্ছে কোম্পানিটি ভলাটিল হয়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 71.503 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 1.4 কোটি টাকা। এখন যেমন ইস্যু করে কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে শীর্ষের উপরে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় যে মে মাসে দেখে আরএসআই 40 অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 এর উপরে। এমএসিডি লাইন অ্যানালিসিসে দেখা যায় জুন মাসে থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। যেমন ইস্যুবোর্ড কোম্পানিটি প্রায় শেয়ার হাত বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়ে দেখতে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনতে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনতে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস সাপ্লাই মাস লাইক মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।